নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমায় আজকে একটি নতুন ব্লগ করতে চলেছি আমাদের নিজস্ব রিসর্ট নিয়ে, যেটা কিনা ডুয়ার্সের চিলাপাতা মেন্দাবাড়ি। রিসর্টটির নাম হলো, যে আপনারা দেখতে পাচ্ছেন, গঙ্গাফড়িং হোমস্টে। এটি শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ধরলে 8:35-এ সকাল 11টা নাগাদ মেন্দাবাড়ি হাসিমারা স্টেশন নেমে সেখান থেকে 15-20 মিনিট অটোতে আসলেই পৌঁছে যাওয়া যায় এই গঙ্গাফড়িং হোমস্টে। এটি আমাদের নিজস্ব রিসর্ট। আমার হাজব্যান্ড এবং আমার, ওরই উদ্যোগ বেশি। আমার তো দুটি সন্তান, সেটা নিয়ে সম্ভব হয় না কখনোই, তবু ওর পাশে থাকার চেষ্টা করেছি। যখন সম্ভব হয় এসেছি, যদিও সেটা খুবই কম, তবু এখানে আসলে মনটা যেন একটা আলাদাই আনন্দ হয়। এই সবুজের মাঝখানে, আমরা শহরে থাকি, এত সবুজ আমরা দেখতেও পাই না। এই যখন এসে এই শাল সেগুনের বনে থাকি, তখন মনে হয় একটা আলাদাই অনুভূতি। এখানে আসার পর এই যে রাস্তা, পাথরের রাস্তা, এখান দিয়ে হাঁটতে 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 চলে যাই। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের ঘরগুলি, লাল, সবুজ, নীল, বিভিন্ন রঙের ঘরগুলি, যেন সূর্য এসে রামধনু দিয়ে ছড়িয়ে দিয়েছে জায়গাটা। দেখুন আকাশের শোভা, যেন গাছগুলি মাথা তুলে নিজেদের অস্তিত্ব বোঝাতে চাইছে। আর ওই দূরে বসে আছে আমার মা, বাবা, দিদিরা, জামাইবুড়া। এই দৌড়ে গেল আমার ছোট মেয়েটি। ও খুবই ছোট, স্কুল কামাই করেই আসতে হয়েছে অগত্যা, কারণ জানেন এখনকার ছেলে মেয়েদের পড়াশুনো এসব নিয়েই আমরা ব্যস্ত থাকি। হ্যাঁ, এই যে আমার কচিটি, আরেকটি আছে, সেটি হয়তো আছে কোথাও, সময় হলে আপনারা দেখতে পাবেন। আমার বড় মেয়েটিকেও, আমার দুটি সন্তান, দুটি মেয়ে, একটি এবার মাধ্যমিক দিবে এবং আরেকটি এই ক্লাস 1। এইখান দিয়ে আস্তে করে নেমে যাওয়া যায়, সামনে ভান্ডারী নদী। এই নদীর দিকে তাকিয়ে মনটা যেন একটা আলাদাই আনমনা হয়ে যায়। এই দেখুন কেমন বয়ে চলেছে। এটি সুদূর ভুটান থেকে এই নদীটি বয়ে আসে এবং এখান দিয়ে আমাদের রিসোর্টের পাশ দিয়ে বয়ে 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 এটি কত দূর যায় আমি আপনাদের সঠিক ইনফরমেশান এখনও দিতে পারবো না, কারণ আমি নিজেই এখানকার এখনও অতিথি রূপেই বলা চলে। কিন্তু এই সবুজ দেখলেই যেন মনটা কেমন হয়ে ওঠে, যে এত সবুজ আমরা তো দেখতেই পাই না শহরে। এখান দিয়ে আবার সিঁড়ি বেয়ে বেয়ে উঠে এই চলে যাচ্ছি আবার আমাদের, এই দেখুন আড্ডা হচ্ছে, একটা চায়ের আড্ডা। হ্যাঁ, এই চায়ের আড্ডায় কথা হচ্ছে কেমন করে আমার হাজব্যান্ড এগুলো তৈরি করলো। এই যে কালো প্যান্ট পরা, এটি আমার হাজব্যান্ড, পাশে আমার বাবা, তার পাশে আমি, আমার বড় জামাইবাবু, তারপরে আমার দিদি, এই আরেক বদ্দি, মা, এরা সবাই অভিভূত এখানে এসে। যদি এদের প্রথম আসা, আমি অনেকবার করেই বলছি একবার চলো, দেখবে তোমরা দেখলেই তবেই আমার এই স্বপ্নটা যেন আরও সার্থক হবে। এখান দিয়ে একটা গাছবাড়ি, এই গাছবাড়িতে ধাপে 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 গাছে চড়ার মতোই, কিন্তু সেটি সিঁড়ি দিয়ে এই উঠে এলাম ব্যালকনিতে। এইখান দিয়ে একদম সোজা সদর যে গেটটা, সেখানে অবধি দেখা যায়। এটি একটি ঘর, এটি কাপল রুম। এখানে বসে থাকলে দিন রাত্রি কখন কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এখান দিয়ে আবার আমরা নেমে এসে যাব ওই ঘরগুলি দেখতে। এই ঘরগুলিও খুবই সুন্দর, একদম নদীর দিকে।
এখানে দিয়ে দেখুন, এই যে বারান্দা থেকে সোজা নদী একদম আপনার চোখের সামনে কুলকুল কুলকুল করে বয়ে যাবে। সে তাতে সূর্যের আলো পড়ে তার কি শোভা। দূরে ওই জঙ্গলে প্রায়শই হাতির আনাগোনা। আমরা রাতে শুধু বাজির আওয়াজ শুনতে পাই আর টর্চের আলো দেখতে পাই। আধারে চোখের দৃষ্টি অত পৌঁছায় না যে হাতিকে দেখতে পাবো, যদিও এখানকার লোকেদের অভ্যেস, ওরা দেখতে পায়। এই চলে এসেছি আরেকটি ঘরে। এটি বেশ বড় একটা ঘর, হ্যাঁ, এবং তার পাশে একটি ডরমেটরি ঘর, হ্যাঁ, এখান দিয়েও একটা ব্যালকনি, তাতে বিভিন্ন ছবি আছে জন্তু। এই যে এই ঘরটি খুবই বড় একটি ঘর। এই ঘরে 6 জন অনায়াসেই থাকতে পারে। এখান দিয়েও সোজা গেটটি দেখা যায় এবং বেরোলেই ব্যালকনি দিয়ে নদী। এই ঘরে থাকতে থাকতে মনটা আর চাইছিল না শহরে ফিরে যেতে, কিন্তু ওই যে আমাদের এক গদে ধরা জীবন তো আছেই, সেই জন্য আবার ফিরে যেতেও হবে, আবার সেই শহরের জীবনযাপন শুরু করতে হবে। কিন্তু আমি চাই আপনারা অবশ্যই একবার এখানে আসুন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে। আপনারা এসে যদি ভালো কী হবে, আপনারা অবশ্যই 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 আমার আন্তরিকভাবে আমি চাই যে আপনারা এখানে আসুন এবং এই শোভা শুধু আমি নই, সবাই উপভোগ করুন। আপনারা যদি অভিভূত না হন তখন বলবেন যে সুমনা হয়তো বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছে, আমাদেরকে মিথ্যে আশ্বাস দেখিয়েছে, কিন্তু তা নয়। আপনারা আসলে সত্যি মানে আর হয়তো ফিরে যেতে, শহরের অঞ্চলে ফিরে যেতেই ইচ্ছে করবে না। আমারও ইচ্ছে করছে না, কিন্তু তবু একরাশ দুঃখই বলতে পারেন নিয়ে আমার বাবাও বলছে যে আমার যেতে ইচ্ছা করছে না। তা বললাম যে ঠিক আছে, সামনের বছর আমার মেয়ের পরীক্ষা হয়ে যাবে মাধ্যমিক ফেব্রুয়ারিতে, তখন আমরা আবার আসব এবং তখন আবার আপনাদের সাথে বিভিন্ন ছবি, অবশ্য এর মধ্যেও দেব আমি। প্রচুর ভিডিও করা হয়েছে, আমার ভাইপো, আমার হাজব্যান্ড, আমার দিদিরা, আমার মেয়ে প্রচুর ভিডিও করেছে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু আজকের মতো এখানেই থামতে হবে। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে নিচে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। যেখান থেকে হোক আপনারা এখানে আসুন এবং এখানে থেকে দেখুন। থাকলে শুধু যে আপনি এখানেই থাকবেন তা না, এখানে আপনার জঙ্গল সাফারি একদম কোর এরিয়ায় ব্যবস্থা করা হয়। জন্তু জানোয়ার যেখানে আপনারা সচক্ষে সামনাসামনি দেখতে পাবেন এবং এখান থেকে জলদাপাড়া যাওয়া যায়, এখান থেকে জয়ন্তী যাওয়া যায়, এখান থেকে ভুটান যাওয়া যায়। এবার কোচবিহার আপনারা রাজবাড়ি, মদনমোহন মন্দির, এইসব জায়গাগুলো আপনারা এখানে থেকে করতে পারেন। আর এখানকার খাওয়া দাওয়া মনে হবে আপনারা বাড়িতেই বসে বুঝি বাড়ির রান্নাই খাচ্ছেন, এতটাই ভালো লাগবে। অবশ্যই অবশ্যই আপনারা এখানে একবার আসুন।